আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকে আমরা যাচ্ছি উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে। আমাদেরকে গাছ দেওয়ার জন্য ইনভাইটেশন দেওয়া হয়েছে, তো আমরা আজকে গাছ আনতে গেলাম আর কি। আজকে কৃষি মন্ত্রণালয় থেকে গাছ ডিস্ট্রিবিউশন করার জন্য গাছ দেওয়া হয়েছে প্রত্যেক উপজেলায়, প্রত্যেক পৌরসভাতে। তো ওই সুবাদে আমরা গাছ আনতে গেছি। এখানে বিভিন্ন ইউনিয়নের অনেক শিক্ষক, তারপরে ইউনিয়নের বাসিন্দারা আসছে, তা আইসা গাছ নিছে আর কি। তো আমরাও গাছ নিলাম, প্রায় আমি 40 পিস গাছ ওইখান থেকে পাই আর কি। তো অনেক গাছ ছিল, আম গাছ, জাম গাছ, তারপরে আপনার নিম পাতা গাছ, আরও অনেক গাছ ছিল, অনেক ভ্যারাইটিস। কিন্তু আমি আম গাছ নিছি আর কি, কারণ গাছগুলো ছিল আম্রপালি গাছ। তো আম্রপালি গাছ নর্মালি আমার অনেক পছন্দের গাছ, তো নিলাম আর কি। নেওয়ার পরে এগুলো অনেক জায়গায় ডিস্ট্রিবিউশন করছি। তো ডিস্ট্রিবিউশন করার পরে আমি মূলত 3-4টা গাছ নিয়ে আসছি আর কি। আমাদের আসলে গাছ লাগানোর তেমন জায়গা নাই, মানে যেসব জায়গা ছিল এসব জায়গায় সব জায়গায় গাছ লাগানো হয়ে গেছে অলরেডি। তো এই কারণে আমি চিন্তা করলাম ছাদের মধ্যে আমাদের একটা পইরা আছে আর কি। এর আগে এখানে আমি ড্রাগন চাষ করছিলাম, তো এখন তো ড্রাগন এখানে নাই। দ্যাটস ওয়াই এখানে চিন্তা করছি আপনার এখানে আম গাছ লাগাবো আর কি। আর এর ফাঁকে আমাদের কাঁঠাল গাছটা চেক করতে নিছিলাম যে একটাও কাঁঠাল আপনার গাছ খাইতে পারিনি, মানে গাছের মধ্যে পাকা যে কাঁঠালটা এটা খাইতে পারিনি। এর আগে আমাদের কাঁঠালগুলা আপনার পেকে মানে পাকে না, মানে ফাইটা যায় আর কি, যার কারণে নামায় ফেলতে হয় আর কি। তো চিন্তা করছি আর মাত্র 2টা কাঁঠাল আছে, তো চিন্তা করছি এগুলা একদম গাছ পাকা খাবো আর কি। তো এই কারণে চেক করছি আর কি, এখনও পাকেনি, আরও কয়েকদিন সময় লাগবে। তো মাটি আসলে অনেকদিন পড়ে থাকার কারণে ছাদের মধ্যে মাটি প্রচুর শক্ত হয়ে ছিল আর কি মাটি। তো এগুলো একটু নামে এগুলা একটু জুরজুরা করলাম, মাটিগুলো একটু নরম করলাম আর কি। তো এই ফাঁকে আবার আমাদের ডেওয়া গাছ আছে। তো আসলে সবসময় আমাদের প্রচুর ডেওয়া হয়, তো এবারও আসলে হয়েছে, কিন্তু এবার ডেওয়াগুলো আসলে পচে যাচ্ছে, মানে খাওয়া যায় না আর কি। আগে একটু পাকার আগে নামায় রাখলে তো পরবর্তীতে আমরা এগুলো খাইতে পারতাম, 2-1 দিন রাখলে পেকে যাইতো। কিন্তু এখন যেটা হয়েছে, এখন আসলে এই ডেওগুলা পাকে না আর কি, এটা পচে যায় আর কি। তো আমি মূলত কয়েকটা ডেও পাকা দেখছি, আর পাকা বলতে এগুলাতে পাখি আপনার খাইয়া রাখছে আর কি কিছু কিছু অংশ। তো ওই অংশগুলা ফালায়া আমি একটু খাইলাম আর কি। তা আলহামদুলিল্লাহ আগের মতন মিষ্টি আছে, কিন্তু কার জানি নজর পড়ছে এই গাছের উপরে যে আপনার এগুলো নষ্ট হয়ে যায়, আগের মতো আসলে বাসায় রাখা যায় না অথবা খাওয়ার উপযোগী থাকে না আর কি, গাছ থাকবে নষ্ট হয়ে যায় আর কি। তো প্রথমে এখানে লাগানোর কথা থাকলো, পরে চিন্তা ভাবনা করলাম মানে এটার আপনার যে দৈর্ঘ্যটা এটা একটু কম, যার কারণে উপরে একটা রঙের বালতি ছিল। তো ওই বালতিটা নিয়ে আসছি, ওই বালতির মধ্যে আপনার আম গাছটা লাগাইছি আর কি। তো দোয়া করবেন যাতে এখানে আম গাছ ধরে ইনশাল্লাহ। আম ধরলে আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিও করে দেখাবো। তো আজকে এই পর্যন্তই। আর আমাদের অন্তর্বর্তী সরকার জুলাইয়ের উপর দিয়ে আসছে, তো আমার অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান থাকবে দ্রুত জুলাইকে স্বীকৃতি দিয়ে ঘোষণা দেওয়া। আল্লাহ হাফেজ।